হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে আমি চিকেন দিয়ে আর হচ্ছে একটা রেস্টুরেন্ট স্টাইলে একটা তান্দুরি বা চিকেন চাপ তৈরি করে দেখাবো। তান্দুরি বললে ভুল হবে, আসলে চাপটাই তৈরি করে দেখাবো। তো ফার্স্টে হচ্ছে এখানে আমি 15 পিসের মতো মুরগির মাংস নিয়েছি। দেন হচ্ছে এখানে পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিয়েছি, মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি, জিরা গুঁড়া দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি এখানে গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি। সব কিছুই কিন্তু আমি আমার পরিমাণ মতো করে দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে দেন আমি সয়া সস ইউজ করলাম। এরপরে হচ্ছে এখানে আমি বারবিকিউ সসটা ইউজ করছি। আর এরপরে হচ্ছে এখানে আমি কাশ্মীরি যে চিলিটা আছে ওইটা দিয়ে দিচ্ছি, কিন্তু এটা কিন্তু ঝাল হবে না, বাট সুন্দর একটা কালার আসার জন্য আমি এখানে এটা ইউজ করছি। এরপর হচ্ছে এখানে আমি জয়ফল গুঁড়াটা দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে রাঁধুনির যে বারবিকিউ মশলাটা আছে সেটা দিয়ে দিচ্ছি। বারবিকিউ মশলা না থাকলে তান্দুরি মশলাটাও কিন্তু দিতে পারেন, একই কাজ করবে, কোনো সমস্যা নেই। এরপরে হচ্ছে আমি এখানে লবণ দিয়ে দিলাম এবং হচ্ছে আমি গোলমরিচ গুঁড়াটা দিয়েছিলাম। লবণটা একটু বুঝে শুনে দিবেন, এখানে যেহেতু সস অ্যাড করা আছে। তো সব কিছু আমি এখানে দিয়ে নিয়েছি। এখন হচ্ছে এটা মাখানোর পালা, আর এটাকে কিন্তু খুব সুন্দর করে মাখাতে হবে। মাখানোর মধ্য পর্যায়ে আর কি, মাখানোর মাঝে আমাদের একটু সরিষার তেল অ্যাড করতে হবে এখানে। এখানে আমি একটু সরিষার তেল নিয়ে অ্যাড করে দিচ্ছি, আর সরিষার তেলটা দিলে কিন্তু কালারটাও অনেক সুন্দর আসে। তো এরপরে হচ্ছে আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, কর্নফ্লাওয়ারটাও অ্যাড করে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালোভাবে মেখে এটাকে আমি 2 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিব। আপনারা চাইলে 1 ঘন্টাও রেখে দিতে পারেন। এরপরে হচ্ছে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং অল্প হচ্ছে আমি তেল দিয়েছি। এটাকে বেশি তেলে ভাজার কোনো প্রয়োজন নেই। তো এই বড় একটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নেব। একটু ঢাকনা দিয়ে ভাজার চেষ্টা করবেন, না হলে কিন্তু তেল ছিটে আসতে পারে। আর এটা তেল চিটার ভীষণ ভয় পাই আমি। তো সেজন্য হচ্ছে এভাবে আমি ভেজে নিলাম। আর এই যে দেখেন, এক পাশ কিন্তু হয়ে গিয়েছে, আমি এটাকে উল্টিয়ে দিয়েছিলাম। তো এভাবে কিন্তু সুন্দর করে উল্টে পাল্টিয়ে আমি খুব ভালোভাবে এটাকে ভেজে নিয়েছি। চেক করে দেখেছি মাংসটাও সেদ্ধ হয়ে গিয়েছে। দেন হচ্ছে উঠিয়ে রাখার পর এখানে হচ্ছে আরেকটা প্যানের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু মোটা মোটা করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা খেতে ভালো লাগে। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন হচ্ছে এখানে আমি গাজর কুচি, ক্যাপসিকাম কুচি আর হচ্ছে কাঁচা মরিচ কুচি করে আমি দিয়েছি। আর আমাদের বাসায় যেহেতু বাচ্চারা আছে, বাচ্চারাও খাবে, তো আমি ঝালটা একটু কম পরিমাণে দিয়েছি। আপনারা যেমন ঝাল খাবেন তেমনই কিন্তু দিয়ে নিতে পারেন। দেন হচ্ছে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। আর মাংসে কিন্তু লবণ দেওয়া আছে, সেটা খেয়াল রাখবেন। আর ওই যে মাংস ম্যারিনেট করার পর যে মশলাটা আছে, এটা হচ্ছে সেই মশলাটা। এটাও আমি একটু তেলে ভেজে নিয়েছি। ভেজে এই পেঁয়াজের এখানে দিয়ে দিয়েছি আমি, এই মিশ্রণটার মধ্যে আর কি মিক্স করে দিয়েছি। তো এখানে সব কিছু গাজর, তারপরে পেঁয়াজ, ক্যাপসিকাম একটু নরম হয়ে আসার পর এখানে হচ্ছে আমি টমেটো সস দিলাম, ম্যাগি সস দিলাম, ওয়েস্টার সস দিলাম। আর সসটাও কিন্তু পরিমাণ মতো দিতে হবে। দেন হচ্ছে একটু জিরা গুঁড়া দিলাম। সব কিছু দিয়ে খুব ভালোভাবে এখানে আমি ভাজা ভাজা করে নিলাম। এরপরে যে মুরগির মাংসটা আমি ভেজে রেখেছিলাম সেটা হচ্ছে এখানে আমি একটু কুচি করে নিয়েছি। আর এই কুচি করে নিয়ে এখানে হচ্ছে আমি সব কিছু দিয়ে দিলাম। আমি এখান থেকে কিন্তু কোনো কিছু ফালাইনি, হাত দিয়েও ফালাইনি, সব কিছু এখানে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পারছেন, কারণ বাচ্চারা যেহেতু আছে ওরা এগুলো খাবে। তো এখনও সব কিছু একসাথে আমি এখানে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা কয়েক মিনিট এখানে ভাজলেই চলবে। আর আমার তো সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। কমেন্ট করতে একদমই ভুলবেন না, আর লাইক দিতে তো আরও ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেন চাপটা তৈরি হয়ে গিয়েছে, কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।